ও নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ারা, গণেরা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার একজন সাহাবীর স্ত্রী এসে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, বলো কে তুমি, তোমার পরিচয় দাও। আল্লাহ নবী ওই সাহাবীর বিবি, সাহাবী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর বিবি এসেছি আপনার কাছে। কেন এসেছো মা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী রমজানে রোজা রেখেছে, এখন তার অত্যন্ত শরীর অসুস্থ, হুজুর যন্ত্রণা এসে ছটফট করছে। হুজুর এতটাই কাতর, এতটাই কঠিন পরিস্থিতি, আমার স্বামী রোজা রাখতে পারছে না, বড় কষ্টকর হয়ে যায়। হুজুর আমার স্বামীর জন্য কি কোনো ছাড় ছিটা নাই? আল্লাহ নবী বললেন, ও মা, আমি অবশ্যই তোমাকে জানিয়ে দিলাম, তোমার স্বামীকে যে দুটি অপশন তাকে দাও। তোমার স্বামী যদি মনে করে আমি রোজা রাখা অবস্থায় আল্লাহ দিদার পেতে চায়, আমি নবী, বিশ্ব নবী সরকারে দু আলম জানিয়ে দিলাম, তুমি তোমার স্বামীকে জানিয়ে দিও, তোমার স্বামীকে বলে দিও, পৃথিবীর জমিনে যদি কোন মুসলমান, কোন উম্মাহ যদি রোজা রাখতে রাখতে শরীর যদি অসুস্থ হয়ে যায়, ওই অবস্থায় শরীর অসুস্থতা চেপে রেখে সবর করে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেয়, আল্লাহ পাক, আল্লাহ তাআলার বড় একটি নিয়ামতের হাতদারা হবে সে। কি সে নিয়ামত? মরণের সাথে সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। যদি শরীর অসুস্থ হয়, এতটাই শারীরিক অসুস্থ যে আর বাঁচার সম্ভাবনা নেই, তার জন্য রোজা ছাড়া শরীয়ত অনুমতি দেয়। ওই কোহাক ডাক্তার, হেতুড়ে ডাক্তার বলে দিয়েছে রোজা টোজা রেখো না, ভাবি এসে ডাক্তার বলে দিয়েছে। কি ডাক্তার? হেতুড়ে, হেতুড়ে। ওই ডাক্তার যে ওই রোগ সম্পর্কে ওয়াকিবহাল, ওই রোগ সম্পর্কে তার ধারণা রাখে, সে তোমাকে লিখিতভাবে বলে দেবে কিংবা মৌখিকভাবে তোমাকে জানিয়ে দেবে যে এই অবস্থাতে আপনি রোজা রাখতে পারবেন না, এতে আপনার ক্ষতি হবে। এবার শরীয়ত দুটো অপশন দিয়েছে, আপনি রাখলেও রাখতে পারেন, যদি রাখেন আর ওই রোগ অবস্থায়, রোজা অবস্থায় রোগে আক্রান্ত হয়ে যদি মৃত্যু নসিব হয়, শহীদের দরজা তার সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অপশন কি? রোজাটা আপনি ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনাকে রোজাটা পরে কাজা আদায় করতে হবে। আল্লাহ নবী করে যান, নবী বিবি তার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে শুনে শটান বাড়িতে চলে গেলেন। স্বামীকে যে বললেন, স্বামী গো, আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি আসি, আমার নবীর কাছ থেকে আমি এসেছি। আল্লাহ নবী পাক জবানে দুটি অপশন জানিয়েছে। কোন কোন অপশন? ও আমার স্বামী, আপনি যদি নিজেকে না রাখতে পারেন, নিজেকে যদি ধরে না রাখতে পারেন, অসুস্থতার মাত্রাটা যদি এত বেড়ে যায়, রোজা যদি আপনি না রাখতে পারেন, আল্লাহ নবী জানালেন রোজা আপনি ছেড়ে দেন। রোজা আপনি ছেড়ে দিয়ে আল্লাহ যদি হায়াতে রেখে দেন, শরীর সুস্থ হয়ে গেলে রমজানুল মুবারক পার হয়ে যাওয়ার পরে কাজা আদায় করলে হবে। ও আমার স্বামী, আল্লাহ
আল্লাহ নবী দ্বিতীয় অপশন জানিয়েছেন, রোজা রাখা অবস্থায় শরীরটা যদি এতটাই অসুস্থ হয়ে যায়, মারাত্মক আকার নিয়ে নেয়, আর দুনিয়ায় সবর করার আপনার ক্ষমতা নাই, আপনি যদি ওটাকে সবরের ভিতরে এখতিয়ারে এনে যদি হজম করতে পারেন, আর ওই রোগে আক্রান্ত অবস্থায় যদি আপনি মারা যান রোজা রাখা অবস্থায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আপনার জন্য খুশখবর। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে মৃত্যুর সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। আরো ধরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কলিজার সাহাবী বিবির কাছ থেকে শুনে এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, বিবি গো একবার বলো আমার জায়গায় যদি তুমি থাকতে কোন অপশনটা তুমি চুজ করতে? অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীর কথা হচ্ছে, যদি আমার জায়গায় তুমি থাকতে আর তোমার শরীরটা যদি এরকম অসুস্থ হয়ে যেত, তুমি কোন প্রসেসটা চুজ করে নিতেন? রোজা ছেড়ে দেওয়া না রোজা রেখে দুনিয়া ছেড়ে দেওয়া? স্ত্রী বললেন, স্বামী আল্লাহর কসম, আমি যদি আপনার জায়গায় আল্লাহ আমাকে রেখে দিতেন আমি অবশ্যই দ্বিতীয়টা পছন্দ করে নিতাম, অর্থাৎ রোজা ছাড়তাম না, দুনিয়া ছাড়তে রাজি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের আহলিয়ারা ছিলেন কেমন আর আমাদের গুলো কিরকম? আমাদের গুলো সুস্থ শরীর, শুধু শুনেছে রোজার চাঁদ উঠেছে, গ্যাস, কথা বলছেন না কেন? শুধু শুনেছে, হ্যাঁ দেখা গেছে রোজার মোটামুটি কালকে থেকে ইনশাআল্লাহ আজকে রাত থেকেই আপনার সেহরি হবে, সাহরিটা আজকে থেকেই হবে। ভাই বলতেছে মাজা যেন কটকট করতে জানো, এই দড়ি টান দেখতেছে, জানে কালকে থেকে রোজা তো রাখতেই হবে। এরা কোচিন মা ওট সেহরি খাবো, ওট কিছু দে, বলে তুমি কোলে খাও, আমার শরীর ভালো না, কলেরা হে কথা বুঝাচ্ছেন। তবে আপনাদের কাটালিয়া এলাকার মা বোনরা সব ভালো, এরা জীবন চলে যায়, রোজা ছাড়ে না, ধরে রাখে, এরা সব ভালো। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গনেরা, কাটালিয়ার মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলিজার সাহাবী এই কথা শুনে স্ত্রীর কাছ থেকে এই কথা শোনা মাত্রে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠলেন। মাছ যেমন পানি থেকে ডাঙায় ছেড়ে দিলে তিড়িক মেরে উঠে জমিনের উপরে পড়ে যায়, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে আল্লাহু আকবার বলে তিড়িক মেরে উঠলেন, জমিনের উপরে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবী ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আল্লাহর শ্যাম সাধনার ভিতর দিয়ে আল্লাহর সাক্ষাৎ নিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ইফতারের পরে আমি নবী যাব আমার আব্দুল্লাহর জানাজার ইমাম হতে। ও আমার সাহাবীরা, শ্যাম সাধনা করে আমার আব্দুল্লাহ যেমন দুনিয়া ছেড়ে দিয়েছে, আমি নবী চাই আমার আব্দুল্লাহ জানাজার আমি ইমাম হব। আল্লাহ নবী সাহাবীরা ইফতার করে নামাজ আদায় করে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলেন। ও পর্দার আশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হাজির হলেন, নিজে হাতে করে কাফন পরালেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়লেন। মদিনার কবরস্থান
জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সকলের সঙ্গে নিয়ে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দাফন করার জন্য হাজির হলে আল্লাহ নবী বললেন, বাবা আমি নবী আমার আব্দুল্লাহর কবরের ভিতরে নামতে চাই। আমার আব্দুল্লাহ যে আল্লাহর জন্য নবীর জন্য দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, আমি নবী চাই সসম্মানে আমার আব্দুল্লাহর বডিটা লাশটাকে কবরের ভিতরে শোয়াতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহ নবী নিজে হাতে করে হযরত আব্দুল্লাহর কবরস্থ করে দিয়ে পাথর চাপিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যান। সাহাবী হুজুর বর্ণনা করে এমন সময় আমরা দেখতে পেলাম ওই কালো অন্ধকার রাতে আসমান থেকে একটি লাইটের ফোকাস হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে পড়তে শুরু করলেন। যে লাইটের ওসিলায় গোটা কবরস্থানটা আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন দৃশ্য কারুর দাফনের সময় তো দেখা যায় না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা শোনো, আল্লাহর হুকুমকে ভালোবাসে। আমার আব্দুল্লাহ নিজের জীবনের থেকে আল্লাহর হুকুমের মর্যাদা দিয়েছে, সেই জন্য দুনিয়া ছেড়ে দিতে রাজি হয়ে গিয়েছে রবের সাক্ষাতের জন্য। আল্লাহ তাআলা এই জন্য আমার আব্দুল্লাহর কবরটাকে নূরওয়ালা নূরে গুলজার বানিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহর জন্য কতটা করছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যেটা করছেন করুন, কিন্তু ফাত্তাবিউনি, আপনাকে ইত্তিবা করা লাগবে কি? কার? বিশ্বনবী। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নামাজ পড়ছেন, নবীর ইত্তিবা করে নামাজ পড়ুন। রোজা করছেন, নবীর ইত্তিবা করে করুন। সামনে রমজানুল মুবারক, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, রোজা আত্মশুদ্ধি, আপনার আত্মচেতনাবোধ শক্তি, আপনার আত্মার ভিতরে আত্মার খোরাক তৈরি করবে, আপনার আত্মার খোরাকের যোগান দেবে, শরীরটাকে ফিল্টার করবে, ঈমানটাকে ফিল্টার করবে, নিজের ইজ্জত, নিজের সম্মানটাকে ফিল্টার করার জন্যই আল্লাহ রোজা দিয়েছে। সেই রোজায় রমজানে রোজা রেখে যদি জানবেন রোজা রাখার পরেও ক্যারেক্টারের পরিবর্তন ঘটেনি, সৎ নীতি আদর্শ আমার ভিতরে আসেনি, তাহলে জানবেন এই রোজা কিন্তু আমার জীবনে উপকার আনতে পারিনি, আর পারবেও না। ইফতারটা করুন হালাল মাল থেকে, সাহরিটা করুন হালাল মাল থেকে। সারাদিন রোজা রাখা, রোজাব্রত পালন করা, সিয়াম সাধনা মানে সারাদিন শুধু ভোকা থাকা নয়, জবানটাকে কন্ট্রোল করা, চোখটাকে কন্ট্রোল করা, হাতটাকে কন্ট্রোল করা। এগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, সারাদিন শুকিয়ে থাকা হবে, রোজা হবে, কবুল হওয়া দুষ্কর। কথা বুঝতে পারছেন না? রমজান মাসে রোজা রেখে অনেকেই পরনিন্দায় ব্যস্ত হয়, হয় না? জোরে বলে। রোজা আছে মিথ্যা কথা বলছে, রোজা আছে গীবত গিল্লাত করছে, রোজা আছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে, রোজা আছে স্বামী স্ত্রীকে স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে। রোজা আত্মশুদ্ধির জন্য, শুদ্ধি হচ্ছে, আত্মার খোরাক জোগাতে পারছে রোজা। তাহলে কেমন রোজা রাখলেন যে রোজা রাখার পরেও আপনার জবানকে আপনি সংযত করতে পারেন না? তাই আমার সোনার চাঁদ ভাইরা, সোনার চাঁদ মানিকেরা, পর্দা নাসিনা মা বোনেরা, আমি শাহনাজ ভাই আপনাদেরকে এতটুকু বোঝাতে চাইছি, রমজানে রোজাটাকে গুরুত্ব দিন। সামনে মাহে রমজান, আমি জানি না আমাদের নসিবে রোজা আছে, আল্লাহ রেখেছে কিনা জানি না, তবে এখন থেকে প্রিপারেশন নেন।
এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন মাহে রমজানটা কিভাবে আল্লাহর রেজামন্দিতে কাটানো যায়। কথা বুঝতে পারছেন না? সামনে মাহে রমজান, এই রমজানটাকে কিভাবে উপহার দেবে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবেন, সেইভাবে আজকে থেকে নিজেদেরকে তৈরি করুন। আমার নসিহতের মূল মাকসাদ ছিল এটাই। ওই আলেমদের সোহবতে আপনারা যান, ওই আলেমদের সোহবতে আপনারা যান যে আলেমের চেহারায় আতিউল্লাহ, আল্লাহর ইতাআত থাকে, যে আলেমের কথাবার্তায় আল্লাহর ইতাআত থাকে, আতিউর রাসূল এবং নবী পাকের আদর্শ যার ভিতরে ফুটে ওঠে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা করেননি, একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি, জীবনে কোনোদিন চগলখুরি করেননি, জীবনে কোনো সুদখোরের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলেননি, জীবনে কোনোদিন সুদখোরের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেননি, জীবনে কোনোদিন লটারি খোরের সঙ্গে সম্পর্ক রেখে চলেননি। যদি আপনি সত্যিই নবীর উম্মত বলে পরিচয় দেন, আলেম হন, তাহলে এগুলো থেকে আপনাকে পরহেজ করা লাগবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা শুরু করেছিলাম না? বিরাট বিদ্বান, বিদ্যা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। যতটুকু এলেম সঞ্চয় করেছেন ওই এলেমের উপরে, আমলত্বের উপরে টিকে থাকুন। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা এক ফোঁটা এলেম যদি আল্লাহ তোমার দান করে, ওই এক ফোঁটা এলেমকে তোমরা অবশ্যই 10 ফোঁটা হেলেম দ্বারা চালনা করতে শেখো। 10 ফোঁটা হেলেমের দ্বারা এক ফোঁটা এলেমকে চালনা করতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলাকে কত দরজাওয়ালা বানিয়েছিলেন, কত মর্তবা আল্লাহ দান করেছিলেন। অহংকার, তাকাব্বুরি, বুরাই নিজের ভিতরে আসতে দেননি। তার চেহারা সুরত আপনারা হয়তো দেখেছেন। আব্বাজান হুজুর কেবলা মেজলা হুজুর পীর কেবলা দেখেননি? বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতগুলো, হাত মোবারকগুলো ধরলে, পা স্পর্শ করলে যেন মনে হতো এটা মানুষের হাত বা পা নয়, মনে হয় যেন তুলো। এই তো মাত্র কিছুদিন, 2-3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে। তানারি রক্তে জিগার শাহ সৌফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর কেবলার কবরে একটু ধস নেমে গেছে। আপনাদের ভাঙড়ির লোক প্রথম দেখতে পেলেন। গিয়ে কি দেখলেন? একটু সাইফুদ্দিন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির কবরে মাটি ধসে গিয়েছে একটা জায়গায়, সেখান থেকে স্পষ্ট সুন্দর খুশবু জাহির হচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মারা গেছে কত বছর? হুজুর কেবলা মারা গেছে কয়েক বছর হয়ে গেছে। দেখলেন কি? সেখানে কাফনটা চকচক করছে, সুন্দর নতুন অক্ষত অবস্থায় আছে। আল্লাহ ওয়ালা, একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল যারা, ওদের কাফনের কাপড় ময়লা হতে দেয় না আল্লাহ। কথা বুঝতে পারেননি? ওদের কখনো কাফনের কাপড় ময়লা হতে দেন না। ওদের জন্য আল্লাহ স্পেশাল একটা জায়গা সব সময় আল্লাহ পাক রেখে দিয়েছে। ময়দানের মাহশরে ওই বান্দাদের জন্য আল্লাহ ঘোষণা করে দিলেন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ওই মহাময়দানে যখন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব আমার এক হুকুমে। আমি আল্লাহ তাআলা একবারে ফুৎকারে, আমার ইসরাফিলের ফুৎকারে, সিঙ্গার আওয়াজে তামাম পৃথিবী যখন আমি আল্লাহ পাক ফানা করে দেব, ওই সময় মানুষগুলো ছোটাছুটি করবে, গর্ভে থাকা সন্তানগুলো প্রসব হয়ে যাবে, মা জানতে পারবে না। ওই সময় বড় বড় পাহাড়গুলো তুলোর মতো আমি আল্লাহ উড়াবো। ওই সময় দেখতে পাওয়া যাবে পিপিলিকার মতো মানুষগুলো ছোটাছুটি করবে। ওরে আবার বান্দা, সমুদ্র থাকবে না। আমি আল্লাহ পাক জঙ্গলকেও পাহাড়কেও শেষ করে দিয়ে দুনিয়ার জমিনটাকে সমতল ভূমিতে রূপান্তরিত করব। কিন্তু আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা
জানিয়ে দিলাম ফাআম্মা মা সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই কঠিন মহাময়দানে আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে জায়গা করে দিয়ে অক্ষত অবস্থায় অবস্থান করাবো। একবার জোরে হবে না? সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক বললেন আমার খাস রহমতের কুদরতি ক্ষমতায় আমার একদল বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক হেফাজত করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই হেফাজতকারী মহান রব্বুল আলামিনের আনুগত্যের উপরে চলতে হবে না? হবে না? বাদরাম করার জায়গা দুনিয়া। একটুখানি এলেম পেয়েছি, একটুখানি জ্ঞান আল্লাহ অধিকারী, জ্ঞানের অধিকারী বাড়িয়েছে, মনে করছি হাম্বু তাম্বু করে আমি আমার থেকে আর কেউ বুঝদার আর কেউ নেই। ওরে তোর এলেম থাকলে কি হবে? ভেতরে শয়তানিয়াত ভর্তি, তোর এলেমের এক পয়সা দাম নেই। শয়তান তোর খুব ভালোবাসে। কথা বুঝছেন না? আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। অপরাধে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই মহাময়দানে যখন মানুষগুলো পাগলের মতো ছুটবে, মা সন্তান প্রসব করবে, মা জানতে পারবে না, পাহাড়গুলো তুলোর মতো যখন উড়বে, সমুদ্রের গভীরতা শেষ হয়ে যাবে, বিরাট জঙ্গলগুলো সাফ হয়ে যাবে, গোটা তাম পৃথিবীটা যখন আমি আল্লাহ ফানা করে দেব, ওই সময় আমার একদল বান্দা বান্দিকে ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একদল নাফরমানি বান্দা বান্দিকে আমি সেদিনে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। ও নজরেরা, মুরব্বিয়ার গনেরা, দুটি জায়গা আল্লাহ জানিয়ে দিলে যদি রহমতের জায়গা পেতে হয়, যদি রহমতের ছায়াতলে থাকতে হয়, হিংসা বন্ধ করুন, গীবত বন্ধ করুন, পরনিন্দা বন্ধ করুন, পরের ক্ষতি করব ব্লুপ্রিন্ট বন্ধ করে পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর উপরে চড়াও হব বন্ধ করুন। জীবনে কোনোদিন কোনো মহিলার সর্বনাশ করবো এই চিন্তা বন্ধ করুন। এই চিন্তা ভাবনা মাথার ভিতরে রাখুন। পাওনাদারে পাওনাটা আমাকে মেটাতে হবে। আমি দুনিয়ার জমিনে অন্যায় ভাবে যদি কাউকে অবশ্যই তহমত দেয়, অবশ্যই তার কাছ থেকে ক্ষমা আমাকে চেয়ে মরতে হবে। মরণের আগে কাজগুলো যদি করে যেতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রহমতের করে জায়গা আল্লাহ করে দেবে। দুনিয়া জমিনে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কিন্তু মানুষের মনে কষ্ট দিয়েছেন, অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করেছেন, অন্যায় ভাবে মানুষের উপরে চড়াও হয়েছে, পাওনাদারের পাওনাটা দেননি, এতিম মিসকিনের মালগুলো মেরে মুচড়ে খেয়েছে, সমাজকে ধোঁকা দিয়েছে। পৃথিবীর জমিনে যত এলমিয়াতের অধিকারী হও না কেন, ও বাবাজি, তোমার ঠিকানা কিন্তু হবে জাহান্নাম। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা এগুলো থেকে সাবধান হয়ে যায়। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় পরনিন্দা তারা করে না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় মিথ্যার আশ্রয় নেয় না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা কখনো পরের সমালোচনা করে না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় মানুষের ক্ষতি করার জন্য তারা যুক্তিশালা করে না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় পৃথিবীর জমিনে অন্যায় ভাবে কারোর মিথ্যা তহমত দেয় না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আল্লাহর হুকুমের গোলামিত্ব করতে করতে তাদের সেটটাকে অবনত করে জমিনে চলতে থাকে। এগুলো রেখে চলুন, সর্ব জায়গায় সাহায্য পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, এই চিন্তা ভাবনা নিয়ে মাথার ভিতরে থাকুন। দুনিয়ার সবাই আপনার খারাপ বলছে বলুক গে যায়, কথা বুঝছেন না? দুনিয়ার সবাই যদি আপনাকে খারাপ বলে, ওতে আপনার কিচ্ছু 1 ইঞ্চি পরিমাণে জায়গা শর্ট হবে না, আল্লাহর কসম। দুনিয়ায় আপনার বিরুদ্ধে বিরাট অপপ্রচার চলছে, স্ট্রংলি সত্যের উপরে, হকের উপরে, ইস্তেকামাতের উপরে দাঁড়ান, দৃঢ়তার সঙ্গে দাঁড়ান। রাস্তা দিয়ে হাতি চললে কুকুর ডাকে, হাতির কিছু ক্ষতি হয়? কথা বলছেন না কেন? রাস্তা দিয়ে যখন হাতি চলে, আমরা ছোট দেখতাম এলাকায় হাতি আসতো,
আসতো না, এ মাউতেরা সব নিয়ে আসতো। এলাকায় হাতি চললে 20টা 50টা কুকুর পেছনে কি চেল্লাই, একবারের জন্য হাতিরাম ঘাড় ঘুরিয়ে দেখেন, এই চেল্লাচ্ছিস কেন রে, এরকম একবার বলে। কারণ হাতি জানে ওর নাম কুকুর, আমার নাম হাতি। কথা বুঝাচ্ছেন না? ওর নাম কুকুর আর আমার নাম হাতি। আমার একটা পায়ের সমান ওই 20টা কুকুর। এমনিও চড়ং মড়ং তো করবে, কিন্তু হাতির সিস্টেম জানেন? আল্লাহ অত বড় চেহারা, প্রকাণ্ড বিরাট চেহারা দিয়েছে, কিন্তু ওর মাথাটা সব সময় অবনত থাকে। ওর যে নাক, যেটা সুর, ওটা হচ্ছে নাক বলো, ওই সুরটা এর উপরে তুলে কোনোদিন হাঁটতে দেখেছেন? নিচে ঝুলিয়ে দোলাতে যায়, তার মানে মারতে যায়। হাতির সিস্টেম কেন জানেন? ওই সুরটাকে নিচে করে ফু মারতে পা ফেলতে যায়, কারণ অত বড় প্রকাণ্ড চেহারার হাতি, ওর ভিতরে এই ভয়টা রেখে চলে, যদি একটা আলপিন অথবা একটা কাঁটা যদি ওর পায়ে বিঁধে যায়, ওর হাঁটার চলার শক্তি থাকবে না। আল্লাহর মাহবুব বান্দাগুলো হচ্ছে হাতির সমতুল্য। ওরা দুনিয়ার রাস্তা দিয়ে যখন চলে, দুনিয়ার অনেক ময়লা আবর্জনা, খারাপ নোংরামি তাদের সামনে আসে, ফু দিয়ে সরিয়ে তারা মাথা অবনত, চোখকে অবনত করে দুনিয়ার জমিনে চলে। আল্লাহ ওই জন্য তাদেরকে কবুল করে। একবার জোরে বলুন। অফার আসবে, বিভিন্ন রকমের অফার আসবে, ওটা হচ্ছে পরীক্ষা। আল্লাহর মাহবুব বান্দাদের আল্লাহ পাক জমিনটাকে ওইভাবেই তাদেরকে আল্লাহ পাক চলার কথা বলেছেন। আমার রেজামান্দির জন্য তোমাকে দুনিয়ায় পা ফেলতে হবে। আল্লাহ ওয়ালা হওয়া অত সহজ নয় বাবা। ওই জন্য আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা গাধা আর ঘোড়া দুটো দেখতে একই রকম, কাজ দুজনাই করে, কিন্তু কাজের ভিতরে পার্থক্য আছে। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে হুজুর কেবলার কাছে বসে আল্লাহর ওলির সোহবতে যতটুকু আল্লাহ সময় দিয়েছিলেন, আমার নসিবে রেখেছিলেন, বসেছি। তার জীবন আদর্শগুলো দেখে ভোলা যায় না। যারা আজকে পীর বলে কিছু মোল্লা মলি সাহেব আমাদের বাদুরিয়ার দিকে বেরিয়েছে, পীর সাজার জন্য খুব ছটফট করতেছে, সুরাত দেখলে মনে হয় হিংসুক। কথা বুঝাচ্ছে? ওদের সুরাত গুলো দেখলে মনে হয় পাক্কা ধোঁকাবাজ। ও নিজেকে নিজে ধোঁকা দিচ্ছে, সমাজকে ধোঁকা দিচ্ছে। ও মনে করছে বিরাট চালাক, বুদ্ধিমান। আল্লাহ ওয়ালাদের সুরাত গুলো এই চোখে, ছোট্ট চোখে আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ ওয়ালাদের সুরাত গুলো দেখলে মনে হয় নিষ্কলঙ্ক, নিষ্পাপ। তাদের চোখের আভাস দেখলে মনে হয় এই চোখে কোনো খারাপই নেই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? মাসুমিয়াত দিয়েছে। আব্বাজান মেজদা হুজুর পীর কেবলাকে একবার জড়িয়ে ধরে আমি বলেছিলাম, আব্বাজান আপনার চোখ দেখবো। হুজুর কেবলা তো চোখে দেখতে পেতেন না, জাহিরি দুটো চোখ আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে অন্ধত্ব অবস্থায় ছিলেন, কিন্তু আল্লাহ এমন বাতিনি চোখ দান করেছিলেন। চোখ কটা বলেন? চোখ তিনটে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? তিনটে। আব্বাজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির এই জাহিরি চোখ দুটো আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পরীক্ষা করতে চেয়েছিলেন আমার মাহবুব, আমার ভালোবাসার পাত্র, আমার বান্দা আবু জাফর মোহাম্মদ অজহউদ্দিনের সবর কতটা আছে একটু দেখবো। দীর্ঘদিন আল্লাহ অন্ধত্ব অবস্থাতেই রেখেছিলেন, চোখ বন্ধ করে থাকতেন। দেখেননি আপনারা? হুজুর পীর চোখ মেলে দেখতেন, চোখেরা বন্ধ করে বসে থাকতেন। কি বাবাজিরা দেখেছেন? চোখ বন্ধ করে থাকতেন। হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জড়িয়ে ধরে একদিন বলেছিলাম, আমি আসরের নামাজ আদায় করে হুজুর কেবলার কামরায় যেতাম, আমি জড়িয়ে ধরে বললাম, আব্বাজান আজকে চোখ দেখবো আপনাকে চোখ দেখবো, আপনার ওই চোখ দুটো আমি দেখবো। হুজুর কেবলাকে জড়িয়ে ধরার পরে
হুজুর কেবলা চোখ দুটো খুলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বায়না করার পর চোখ দুটো খুলেছিলেন। তো চোখ দুটো আমার নসিবে আল্লাহ পাক করেছিলেন, আমি দেখেছিলাম। অহমিকা তাকাব্বারি ভণ্ডামি করার জন্য বলছি না, আমি চোখ দেখেছিলাম হুজুর কেবলা। আজও পর্যন্ত ওই রকম চোখ আমার আর কারুর চোখগুলো পড়ে না, যে চোখগুলো দেখলে মনে হয় মাসুমিয়াত, কোনো পাপ নেই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি এলেম অর্জন করেছো, তোমার চোখ, তোমার মুখ, তোমার সুরাত কেমন হওয়া দরকার? আল্লাহ তো যতটুকু বানিয়েছে, তোমাকে সৃষ্টি করেছে, করে দিয়েছে, সেগুলোকে নিজেকে সুন্দর করে রাখার দায়িত্ব ছিল তো তোমার। কথা ঠিক না বুঝরে বলে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ ওয়ালা কত সহজ নয়। আমি রুশেরিয়া জানা হাজরা দাদা জানা হুজুর পেরে কেবলা রাহমাতুল্লাহ রেগে হুজুর কেবলা আমার একটা দুটো নয় 57টা ওসিয়াতনামা দিয়ে গেলেন। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ জামান 57টা ওসিয়াতের ভিতরে হুজুর আমার পরিষ্কার ভাবে দিয়ে গেলেন 3 নম্বর ওসিয়াতে, ও বাবারা, ভক্তরা, আমি তোমাদের পীর আবু বকর জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। ঘরের কন্যা, ঘরের নারীদেরকে, মেয়েদেরকে বেপর্দা হালাতে যেন ছেড়ে দিও না, বেআব্রু অবস্থায় যেন রেখে দিও না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম। আমি আবু বকরকে যদি তোমরা পীর বলে মেনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ঘরের মা বোনেদের যদি দ্বীনি শিক্ষা দিতে হয়, মুহরিম পুরুষ দ্বারা তোমরা শিক্ষা দেবে, দ্বীনি শিক্ষা দেবে। অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম, এই রকম পুরুষকে দিয়ে তোমরা দ্বীনি শিক্ষা দেবে। বলুন না সুবহানাল্লাহ। কোন পুরুষদের দ্বারা দ্বীনি শিক্ষা নিতে হবে? যাদের সঙ্গে বিয়ে করা হারাম। তাহলে সেই পীরের ভিতরে কোনো ভেজাল ছিল? আমি নিজে চোখে দেখেছি। আল্লাহ পাক চাইলে রমজানুল মুবারকে আল্লাহ দেখাবেন আবার আমার নবীর দরবারে সাহাবায়ে কেরামদের ভিতরে মহিলা যত সাহাবীরা আসতেন, আমার নবীর সামনে এসে দাঁড়াতেন না। মদিনার মসজিদে নবী শরীফের দক্ষিণ সাইডে একটা বাবে জিবরিল বলে গেট আছে। ওই বাবে জিবরিলের পাশে আর একটি গেট আছে। গেটটার নাম হলো বাবে আন-নিসা। ওই বাবে আন-নিসা বলে গেটটা, ওইখান দিয়ে মহিলারা প্রবেশ করতেন, সাহাবায়ে কেরামেরা ওখান দিয়ে প্রবেশ করতেন, মহিলা সাহাবীরা ওখান দিয়ে প্রবেশ করতেন। পুরুষরা কখনো ওই রাস্তা দিয়ে যেতেন না। ও নওজোয়ানেরা, যুবকেরা, আমার নবীর চোখের গোনা ছিল না, আমার নবীর হাতের গোনা ছিল না, আমার নবীর জবানের গোনা ছিল না, আমার নবীর অন্তরের কোনো গোনা ছিল না। আল্লাহ পাক সমস্ত গোনা থেকে হাবিবকে পাক বানিয়েছিলেন। সেই নবী যদি তারা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আড়াল থেকে দেয়, আমি আপনি কেমন নীতির মানুষ মহিলাদের সামনে বসিয়ে নসিহত শোনায়? কিছু কিছু জায়গায় যায়, গিয়ে দেখি মহিলারা ওপেন বসে রয়েছে, স্টেজে উঠবো না, পরিষ্কার এলেম কালাম কম, বুঝতে পারছেন? একটু গাড়ি মানুষ, আমি বললাম ভাই ও হবে না। কেন? আপনার আগে এত বড় সব হুজুর, বড় হুজুর বলে তো ওই জন্য করে যাই, ছোট হুজুর তো হবে না। আলাদা যদি বসার জায়গা করতে পারো মহিলাদের, তাহলে স্টেজে উঠবো, নইলে দশ করবো না, চলে যাচ্ছি। আল্লাহর খাস রহমত সেসব এলাকায় এখন আল্লাহ আমাকে নিয়ে যায়, কিন্তু এরকম সব পর্দার আড়াল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আলেমেরা শুয়ে পড়ি, আমরা আলেমেরা আলেম সেজে হুজুর সেজে যদি মনে করি নাও ঠিক আছে, হবে ছেলেদের ভিতরে ওই যে পার্কে টার্কে যারা সব ঘোরাঘুরি করতেছে, ওরাও তো ঠিক করতেছে। কথা বলছেন না কেন?
পার্কে যারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, যুবক যুবতীরা যে হই হই করে ওখানে যে অবৈধভাবে যে ওখানে হাজির হচ্ছে, তারা ভুল করছে ওরা? ঠিক আছে, যে অর্থাৎ আলেমরা হলো, প্রথমে বলেছিলাম, নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। এরা যদি বিগড়ে যায়, সমাজ আর ঠিক থাকা সম্ভব নয়। তাই কে আমায় খারাপ বললো আর কে ভালো বললো, কে প্রশংসা করবে আর কে করবে না, কে আমায় হুজুর বলবে না শয়তান বলবে, কে আমাকে পীর বলবে না ভণ্ড বলবে, ওই ইন্তেজারে আমি শাহনাজের ওয়াজ হবে না। আমার ওয়াজ হবে কবর বাঁচিয়ে, কবর বাঁচিয়ে। কবর খারাপ করে হুজুর সেজে লাভ নেই। যদি কবরটাই খারাপ হয়ে যায়, তো সমাজের লোক হুজুর হুজুর করে আমাকে নাজাত দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে জিকিরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন বাবা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও। আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ছেলের একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে দেখবে, আরে দেখবে, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দেন, ওয়া আলা আলিহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার মালিকেরা, আলোচনা করতে করতে যে কথাটা আমি বলতে চাইলাম, তাহলে শুধু শাহনাজের গলার এলাহানে পাগল হবেন না, শাহনাজের গলা কোরআন হাদিস বর্ণনাতেও পাগল হবেন না। শাহনাজের কথাগুলো শুনে শাহনাজ সেটা আমল করছে কিনা দেখে তাই পাগল হন। কথা বুঝতে পারছেন না? শাহনাজ যে নসিহতটা করছে, ওই নসিহতটার উপরে নিজে ইস্তেকামাত দৃঢ়তার সঙ্গে আছে কিনা দেখে না। কেউ যদি বলে যে শাহনাজ গায়ে দিয়ে আছে মদিনা শরীফের জামা, তার মানে একদম ফ্রেশ মানুষ। বড় জুব্বা পরে আছে মানে বিরাট ব্যাপার। কোরআন হাদিস ছাড়া কথা বলে না মানে কোনো কথা হবে না। ধোঁকা খাবেন, ধোঁকা খেয়ে যাবেন। আমি আপনাদের ভাই শাহনওয়াজ এতটুকু আপনাদের সাবধান করে যাচ্ছি, কারণ সমাজে প্রচুর আলেম বেরোচ্ছে, বল ঝাঁকে ঝাঁকে আলেম বেরোচ্ছে, এবং ঝাঁকে 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 কিন্তু নসিহত চলছে। বাংলাদেশ থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে, এবার ওয়েস্ট বেঙ্গল, আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন জায়গার বড় বড় স্কলার এর ভিতরে ঢুকে আছে, শিক্ষিত ঢুকে আছে। হাকিকাতে আমলিয়াতের উপরে আছে কারা, তাদের দেখে কিন্তু আমাদের চিনতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা যাবে, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা থাকবে, যাদের রসনা, তাদের মুখের কথা, তাদের ব্যবহার আচার, তাদের ক্যারেক্টার, তাদের চিন্তা আল্লাহর রেজামন্দি সন্তুষ্টের জন্য তারা জীবন তৈরি করছে। এই রকম মানুষের সোহবতে, এই রকম আলেমের সোহবতে আমাদের যেতে হবে। এক সময় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহিকে বহু এই বাংলার জমিনের কুলাঙ্গার তারা আলেম বলে দাবি করে, বুড়ো ভাম বলে দাবি করেছিল। নাউজুবিল্লাহ বলে, জোরে হবে না? যখন পীর আল্লামা শাইখুল হাদিস সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, তানার জানাজায় যে হাজির হলো, সেই মানুষটা হায়াতে থাকা অবস্থায় কোনোদিন তানার কাছে অন্যায় স্বীকার করেনি। তিনি ইন্তেকাল করেছিলেন, আমার নিজে চোখে দেখা। তারা যে সেখানে জানাজায় পড়ে গিয়ে কি বলছে, নিখাত আল্লাহর ওলি ছিল, কিন্তু হায়াতে যখন ছিল ওই ব্যক্তিরাই কি বলল, বুড়ো ভাম। এরাই যদি এখন সমাজে বলে আমরা পীর হয়েছি, মুনাফিক যদি পীর হয় তাহলে শয়তানকে, কথা বুঝতে হচ্ছে? মুনাফিক যদি পীর হয় তাহলে শয়তান কারে বলবে? শয়তান তো তাহলে বড় পীর হয়ে বসে, কথা ঠিক না ভুল জোরে বলে। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, এই সমস্ত ধোঁকা প্রবঞ্চকর ব্যক্তিদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সিলসিলাকে শেষ করে ফেলছে, পরিকল্পিতভাবে সুন্দর করে ব্লুপ্রিন্ট মাথার ভিতরে ঢুকিয়ে নিয়ে কাজ হচ্ছে, নকশা নিয়ে কাজ। আমাদেরকে সচেতন হতে হবে। এই আমি যখন কিছু কিছু কথা এরকম মিডিয়ার সামনে বলছি, তেলে বেগুনে যেন একদম পুরো চচ্চড়ি হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? ভাজা হয়ে যাচ্ছে, আমার পিছনে হাত ধুয়ে পড়েছে, কিন্তু ডোন্ট কেয়ার, हम किसी से डरने वाला डरपोक नहीं है। কাউকে ভয় পাই না, আমার আল্লাহ ছাড়া আমার কারুর ভয় লাগে না। রাস্তায় ওয়াজ করতে এসেছি, মেরে দিবি তো, এর থেকে বেশি কিছু করতে পারবি না। আমি শাহনাজকে জানে মেরে দিবি তো, এর থেকে বেশি কিছু করতে পারবি না। খুব জোর হলে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ভিতরে, যেমন এই গতকালকে দেখলাম গড়বেতার একটা অ্যাক্সিডেন্ট করে গোটা গাড়িতে 4 জন ছিল, গোটা গাড়িটা ব্লাস্ট হয়ে গাড়িটা ধরে গেছে, 4 জনই পুড়ে শেষ হয়ে গেছে। এর থেকে আর কিছু করতে পারবি? বডিটাকে কেটে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ফেলে দিবি, এর থেকে কিছু করতে পারবি? শুনে রাখ, এটা হচ্ছে আমার ফ্রেম, এর ভেতরের মাল মশলায় কিন্তু কোনো আঘাত করতে পারবি না তুই, কথা ঠিক না ভুল জোরে বলে।
ইমানের উপরে আঘাত করতে পারবি? আমি যদি ইমান নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, আর ওটাই যদি আমার মঞ্জুরিয়াত থাকে, ওটাই যদি আমার কবুলিয়াত থাকে, দেখা হবে ইনশাআল্লাহ একদিন। কথা ঠিক না বুঝছো রে বলে? অর্থাৎ ভয় করে লাভ নেই। আমি ওই চিন্তার মানুষ নয়, আপনারা কাঠালিয়ার মানুষরা ভয় দেখাবেন আর আমি শাহনাজ ভয়ে আমার বক্তব্য চেঞ্জ করব। বরঞ্চ আমাকে যখন বন্ধ করতে বলবেন আরো বেশি বলতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা এই জলসাটা দেয়, ভালো না খারাপ? জোরে বলুন। ভালো, দোয়ার দরকার আছে না? না জি, এদের সহযোগী হয়ে যান, আপনারা সহযোগিতা করবেন। আজকে কাটালিয়ার কিছু ছেলেরা এসে, কি পাড়া যেন বলছিল, ওরা এসে, বাচ্চা ছেলেরা এসে বলছেন ভাইজান আমরা জলসা দেবো, আপনাকে থাকতে হবে। জলসা দিচ্ছিস দে তোরা, আমি বিরোধিতা করব না, কিন্তু এই জলসাকে কেন্দ্র করে তোদের জীবনটা পরিবর্তন করতে হবে। তোদের জীবনটা পরিবর্তন করতে হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু এই জলসা দেওয়ার কারণেও কিন্তু একদিন আল্লাহর কাছে মার খেতে হবে। কারণ জলসা দিয়েও যদি নিজের জীবন পরিবর্তন না করতে পারো তাহলে কিন্তু এর থেকে খারাপই আর কিছু নেই। তো সোনার মানিকেরা, সেদিকে খেয়াল করে আমি মুক্তাসার আলোচনা করলাম। আনসারী ভাই এসেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে শরীরটা সুস্থ রেখে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য এই একটি দোয়াই করে যাই, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে ঈমানের সঙ্গে একটা সুস্থ শরীর আল্লাহ দান করেন। বলুন আমিন। আর কি জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন যাবার আগে বিশ্ব নবীর উপরে একটু সালাতু সালাম প্রাণ খুলে উচ্চ আওয়াজ একটু পড়ে যাই। ইয়া নবী সালাম। উচ্চ আওয়াজে প্রাণ খুলে গলে গলে মিলে বিশ্ব নবীর উপরে সালাম উচ্চ আওয়াজে পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। तुमको हो अशमार मुबारक, तुमको हो अजमात ओ मुबारक, तुमको हो रफात ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक। सलामो आवाज दे पड़ी या रसूल सलाम अलैका या हबीब सलामो मदीनार बुलबुल ओ तुमी साहिबे कुरान जे তুমি না এলে এ দুনিয়ার আধারে ডুবি ইতো সবই আরবি সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূল। আসসালামু আলাইকুম। কোন দেখা যাচ্ছে এই ওটাওটি করবেন না বাবাজিরা, লোক তো বেশি মাশাআল্লাহ, আর বেশি সময় ওয়াজও হবে না, খুব বেশি শ্রোতা নেই। শ্রোতাদের নিয়ে সামনে বক্তব্য দিলে বক্তাদের একটু ইচ্ছা যায় যে একটু বলি। আপনারা এদিক ওদিকে যারা আছেন এসে বসে যান। আমারই খুব স্নেহ প্রতিম স্নেহ ধন্য জনাব হযরতুল আল্লামা
আবু আনসারী সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন, উচ্চ আওয়াজে প্রাণ খুলে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে বাবা নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। জনাব হযরতুল মাওলানা ভাই আবু আনসারী সাহেব, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহু